যদি আমল করতে পারেন তাহলে আমিও ধন্য, আপনারাও ধন্য। খাড়া ভাবে ডেবে যাব মাটির নিচে না খাইয়া, তবুও সুদে হাত দেব, সুদ খাবো, সুদ দেব। আল্লাহ নবী বলেন এই মাস চলতি মাসের নাম রজব মাস। আমার নবী এই মাসে মেরাজে গেছিলেন। সত্য না মিথ্যা? স্বপ্নে না সরাসরি? স্বপ্নে না সরাসরি? সরাসরি গিয়েছিলেন। জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। জাহান্নামের ভিতরে ঢুকে দেখে, হুজুর বলেন বারার তুলাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। এই মেরাজে রজব মাসে আমি আরশে আজিমে গিয়েছি, আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ করে আসছি। আমি জান্নাতুল ফেরদাউস দেখছি, 8টা জান্নাত দেখছি, 7টা জাহান্নাম দেখছি। আমি ওয়াইল দোজকের মধ্যে ঢুকছি, ঢুকে দেখি এক শ্রেণীর মানুষের পেট বিশাল বিশাল বড় বড়। বুতুনুহুম কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, বাইতুনের বহু বচন বুয়ুত। তাদের পেট বড় বড় গোডাউনের মতো, মানুষের চেয়ে পেট বড়। এই পেট খালি ঢোলের মতো, ভিতরে ফাঁকা না। ফিহাল হাইয়াত। আল্লাহর কসম, নবী যদি মিথ্যাবাদী হয় তাহলে আমিও মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আমার নবী মিথ্যে কথা বলে? খুঁজে দেখবেন, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে সম্ভবত পাইবেন হাদিস, সে আছে তার সব বড় কিতাবের মধ্যে আছে। হুজুর বলেন আমি দেখছি এই মানুষগুলোর পেট বিশাল বিশাল সাপ দিয়ে ভরা। সাপ, খালি সাপ আর সাপ, পেট ভরা সাপ। কিভাবে বুঝলেন? কয় তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের মধ্যে সাপ, তা আবার বাইরের থেকে দেখা যায়। এমন ভাবে বডি বানানো, পেট ভরা সাপ, তা বাইরের থেকে দেখা যাচ্ছে। সাপে চুপ করে বসে নাই, ওই সাপে যাইয়া বারবার কলিজায় দংশন করতেছে। এক একটা কামড় দেয়, এক একটা সাপে লোকটা লাফ দিয়ে ওঠে 70-80 গজ উপরে যে উঠে যায়, আবার পড়ে যায়। আর একটা সাপে কামড় দেয়, এমন ভাবে কামড়াইতেই আছে। আর লোকটা চিৎকার মেরে বলতেছে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না আমাল সালিহান ইন্না মুকিনুন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ সচক্ষে দেখেছি মাওলানা নাসির সাহেব, আমাদের এলাকার বক্তারা বহুত চিল্লা পাল্লা করে গলা ফাটাইয়া বহুত করে বুঝাইছে, কথায় কান দেই নাই, লক্ষ্য করি নাই, বুঝি নাই, সত্য বলে মানতেও পারি নাই। এখন তো দেখি সামিনা ওয়া আবসার, রব্বানা আবসারনা ওয়া সামিনা, এ দেখতেছি এবং সচক্ষে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, সবগুলোই দেখতেছি। আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে অন্যায়ের কারণে এর ভিতরে এই বিপদে পড়েছি, এই অন্যায় যদি পুনরায় দ্বিতীয়বার করি তাহলে জালেম বলে তুমি আমাকে যে বিচার করবা কথা বলবো না, মেহেরবানি করে আরেকটা বার পাঠিয়ে দাও। এই লোকগুলো চিল্লাইতে আছে, এই বলে চিল্লাইতেছে, আরেকটা বার বের করে দাও। এখন চোখে দেখছি, সবকিছু বুঝছি। না আমাল সালিহান, আমরা নেক আমল করবো। কুন্না গাইলাল্লাযী নামাল, যে আমল করতাম তা বাদ দিয়ে ভালো আমল করবো। আল্লাহ আর একটা বার পাঠিয়ে দাও। আল্লাহ একটা কথা আরো জবাব দেয় না, চিল্লাইয়ে যাইতেছে। নবী পাক বলেন জিবরাইলকে, ও জিবরাইল, এই মানুষগুলো কারা? এরা এমন ভাবে চিল্লায়, আল্লাহ আর কি কুদরতি কলিজায় একটু মায়া হয় না? এদেরকে একটা জবাব কেন দেয় না? জিবরাইল নবীকে জবাব দিলেন, আল্লাহ নবী, আল্লাহ পাক এত তাড়াতাড়ি জবাব দিবেন না, এদেরকে জবাব দেবে প্রত্যেক 70 লক্ষ বছর পরে একবার জবাব দেবে। 70 লক্ষ বছর চিল্লানোর পরে একটা জবাব দেবে। জবাবটা কি? আয়াতের মধ্যে বলেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ, ইকসাউ পড়ে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলতে পারবি না, আমার সাথে কোনো কথাই হবে না। ইকসাউ আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? মাওলানা নাসির যায় নাই? তাবলীগ দাও। আবার 70 লক্ষ বছর পরে চিৎকারের পরে আবার আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবি না। কত ওয়াজ করা হলো, কথা কানে দাও নাই, হাসি খেলে উড়াই দিয়েছো, কথারে গল্প গল্প মনে করেছো। এখন ভালো করে ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকনিজুন, যা জমা করেছিস চাখ, খাইতে থাক। যুকু মানে চাইখে দেখো। আরে এদিক তাকান, চাখা, চাখা কয় না? এই লবণ হয়েছে কিনা তরকারিতে একটু মুখে জিহ্বা দিয়ে চাখে না? আমাদের দেশে এগুলো ঠাট্টার সুরে জায়গায় জায়গায় বলে চাখো, এখন মজা চাখো, আকাম করছে এখন মজা চাখো, এই কয় না আমাদের দেশে? আল্লাহ সেই ভাষাটাই ব্যবহার করবেন। ফাযুকুল আযাব, আযাব রে চাখিয়ে দেখ, মজা কারে কয়?
নবী পাক বলেন জিবরাইল মান হাউলাই ওয়া মা শানুহুম, কোন দোষে এরা কারা কোন দোষে এই গজব তাদের উপরে চাপছে? জিবরাইল বলে হাউলাই উম্মাতুক, সবই আপনার উম্মত, অন্য নবীকে অন্য কোন নবীর উম্মতকে আপনাকে দেখানো হচ্ছে না, যত যা দেখানো হবে সব আপনার উম্মতের অবস্থা আল্লাহ অ্যাডভান্স করে এইগুলো করে দেখাইতেছে। এদের দোষ কি রে জিবরাইল বলো? জিবরাইল বলবেন হাউলাই আকেলাতুর রিবা, এরা সুদখোর। এরা কি খোর? জোরকান কি খোর? সুদখোর। সুদে কারবার করছে, সুদ দেশে আর খাইছে। প্রত্যেক টাকায় 100 পয়সা, 100 পয়সার প্রত্যেক পয়সায় এক একটা করে সাপ হইছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় কত সাপ, সব তোমার পেটের মধ্যে কামড়াইতে আছে, চিৎকার মারতে তালে আসো। ও যুবক, আল্লাহ নবী মেরাজে যে দেখে আসছে, সাবধান সতর্ক হয়ে যাও। নবী পাক বলেন আমি জাহান্নামের ভিতরে একটু আগায় দেখি একটা রক্তের দরিয়া, একটা রক্তের সাগর, একটা রক্তের সাগর। কিসের সাগর? রক্তের সাগর। ভালো করে মনে রাখেন, একটা রক্তের সাগর। ওই রক্তের সাগরের ভিতরে দেখি একটা লোক ঢেউ খাইতেছে, হাবুডুবু খাইতেছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঢুকে যাচ্ছে, আর নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে বের হচ্ছে। লোকটা কোনো মতে বাসে মরে করতে করতে কিনারের দিকে আসতেছে। কিনারে আবার একটা লোক বিশাল বিশাল বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাথরগুলো আবার আগুন জ্বলতেছে, এরকম পাথর। রক্ত শুধু সাধারণ ঠান্ডা রক্ত নয়, ও রক্তের ভিতরে আগুন জ্বলতেছে। এই গরম উত্তপ্ত রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে। লোকটা কিনারে যখন ওঠে ভাব, কিনারায় একটা লোক দাঁড়াইয়া, তার সামনে পাথর গাদি মারা, স্তূপ করা পাথর, ওই পাথর দিয়ে তার নাক মুখ জড়ায় মেরে দেয়। কিনারা ওঠে ভাব, এই সময় পাথরের আঘাতে আবার যেখান থেকে আসছে সেখানে চলে যায়। ঘটনাটা হাদিসের মধ্যে নবী পাকের একটা স্বপ্ন হিসেবে হুজুর বলছেন। পরে মেরাজে যাইয়া সরাসরি জাহান্নামে দেখে আসছেন। কিনারে আসতে যায়, পাথর মেরে আঘাত করে ফিরাইয়া দেয়। কিনারে আসতে যায়, পাথর মেরে আঘাত করে ফিরাইয়া দেয়। জিবরাইলকে নবী বললেন, জিবরাইল এই লোকটার দোষ কি, তারে কেন উঠতে দেয়া হচ্ছে না? জিবরাইল জবাব দিলেন, এই লোকটা আপনারই উম্মত। ওহো, সে লোকটা হলো আকিলুর রুসা, ওই লোকটা ঘুষখোর। ওই লোকটা কন্যা কি খোর? ঘুষখোর। ঘুষ এখন হালাল হয়ে গেছে। আসল কি বলা হয়, বেতনের অপেক্ষা করে না, ঘুষের আশায় বসে থাকে। কথা কর, পোস্টিং নেই বলিয়ে কয়ে 5 লাখ 10 লাখ 20 লাখ বড় অফিসার রে ঘুষ দিয়ে টাকা দিয়ে সাইড মতো পোস্ট নেই। কোন থানায় গেলি ভালো কাজ হবে, কোন সাইডে কাজ চলছে, কোথায় গেলি ভালো পয়সা, মালিক মামলা কোন জায়গা বেশি, দেখে দেখে সেই সমস্ত সাইডে পোস্টিং নেয়। কয় বেতন কত টাকা? বেতন 30,000 টাকা। মাসে কত পড়ে? কত? আল্লাহর রহমতে 3.5-4 লাখ টাকা পড়ে। এ বলে আল্লাহর রহমতে পড়ে। এই যে ঘুষের টাকার উপরে আল্লাহর রহমতে পড়ে, ওই লোকটা কাফের হয়ে গেছে। কতক্ষণ বেতন পায়? 25,000 টাকা। 20 লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয়। পাইলি কোন জায়গায়? আচ্ছা, একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠাই দেয়। ওনার খাটের তলে একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠাই দেয়। ঘুষের টাকা দান কইরা সোয়াবেন নিয়ত করলে ইমান নষ্ট হয়ে যায়। সুদের টাকা দিয়ে দান কইরা নেকির আশা করলে ইমান নষ্ট হয়ে যায়। এই লোকগুলো ঘুষখোর। ঘুষ খাইয়া দেখেন রাস্তা যেভাবে সরকার বরাদ্দ দিচ্ছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রুচিশীল মহিলা, সারা বিশ্ব ঘুরে অন্যান্য উন্নত দেশে যা দেখে সেইভাবে দেশকে গড়ার প্রত্যয় দিয়া প্রথম নাম রাখছে ডিজিটাল, তারপরে এখন চলতেছে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল করা হয়ে গেছে প্রথম 5-7 বছর, এরপরে তো চলছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট পেরে হওয়ার পথে যেভাবে কাজের বরাদ্দ দেয় সেইভাবে যদি কাজ করে একটা রাস্তা 20-30 বছর থাকে। আর সেই বরাদ্দ ইঞ্জিনিয়াররা ঘুষ খাইয়ে, কন্ট্রাক্টরের কাছ থেকে খাইয়ে, ওরা যা করে থুয়ে যায়, মাস্টার রুলে সই করে দিয়ে উঠে খাচ্ছে। ওই ইঞ্জিনিয়ার সাবধান, ওই রক্তের সাগরে ডুববি। রাস্তা করে এ পাশে তে ও পাশে জাতি 5-6 কিলোমিটারের রাস্তা, ওই মাথায় গাড়ি নিয়ে যাত্রী পিছন দিয়ে রাস্তা খুয়া জুজুর খালের মধ্যে চলে যাচ্ছে। রাস্তার টিউমার, বিস্ফোড়া, দাঁত খাইজো নিশুল্ক নিয়ে রাস্তা একেবারে চলে বেলায়। কতক্ষণ খায় কে খাওয়ায়? ঘুষখোর ইঞ্জিনিয়াররা। রেডি হয়ে যাও, প্রস্তুতি নাও। আগুনে ওই সেই আগুন রক্তের সাগরের ভিতরে ডুবানো লাগবে। আল্লাহর নবী বলেন, 1 টাকা সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এগুলো আছে না নাই?
জোরে বলেন আছে। আপনাদের এলাকার মানুষ তো ওদের সাথে কোনো লেনদেন করে না, না করে না, এমনি টাকা ওরা লাভ নেয় না। 1 লাখ টাকা দিলি 1 লাখ টাকাই ফেরত দিলি খুশি হয়ে যায়। 10 কিস্তিতে 11 কিস্তি দেয়া লাগে। 1 লাখ টাকার যদি 10 কিস্তিতে 11 কিস্তিতে শোধ করে 10,000 টাকা কইরা 10,000 টাকা বেশি নাই। ওই 10,000 টাকা হিসাব করো, 1 টাকায় আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আর অন্য জায়গা জিনা করলে 1 দোষ, মায়ের সাথে জিনা করা জিনা জগতে সবচাইতে শ্রেষ্ঠ অপরাধ, ঠিক কিনা? আল্লাহ যে কাজে যাব সেই কাজের ভিতরে যদি আল্লাহকে দেখি তাহলে আমি মুখলেস। সুদখোর সুদের টাকা নেওয়ার সময় আল্লাহকে দেখে ফিরে আসে, ঘুষখোর ঘুষের টাকা হাতে নেওয়ার সময় আল্লাহকে দেখে ফিরে আসে, চোর চুরি করার সময় আল্লাহরে দেখে ফিরে আসে। ও যুবকের দিক তাকাও, যে গুনাহ যে অবস্থায় করতেছো ওই অবস্থায় কে দেখে? মনে আছে গুনাহ থেকে ফিরার কয়টা তদবির? 3টে তদবির। 1 নম্বর তদবির হলো যখন যে গুনাহ করব ওই সময় খেয়াল থাকবে আমাকে কে দেখে। জিনা করার সময় কে দেখে? চুরি করার সময় কে দেখে? আরে ডাকাতি করার সময় কে দেখে? আইল ঠেলার সময় কে দেখে? আইল ঠেলা দোষ তো দেশে নাই। মানুষ বুড়ো হয়ে গেলে সব জায়গাতে রিটায়ার্ড হয়ে যায়। ছেলে পেলে কর্মঠ বিদেশ থেকে, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিদেশ থেকে টাকা পাঠায়। বাপরে রিটায়ার্ড করে দিয়েছে, আব্বা আপনি কিচ্ছু করবেন না। সামনে ইস্তেমায় আসতেছে, ইস্তেমা ইস্তেমা জানেন তো, ইস্তেমা বিশ্ব ইস্তেমা হবে না এবার? আমার সাথে একটু আগেই মস্ক করে ফেলেন। 3, 2, 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 কি হবে? জাতীয় নির্বাচন, বিশ্ব ইস্তেমা। বলেন কি? বলেন কি? ছেলেরা কইছে আব্বা বিশ্ব ইস্তেমায় যাবেন, ওখান থেকে 3 চিল্লায় যাবেন, এসে মসজিদে কাজ করবেন, তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করবেন। আমরা বিদেশে থাকি, বহুত কষ্টে থাকি, আমাদের জন্য দোয়া করবেন। আব্বা আপনি দোয়া করবেন, টাকা পয়সা যা লাগবে শুধু বলবেন, পাঠাই দিব, আরামসে খাবেন, কোনো ঝই ঝামেলার মধ্যে নেই। এই বুড়ো এত সহি থাকতে, এত ব্যবস্থা থাকতে, বুড়োর সেই পুরনীয় স্বভাব ছাড়তে পারে না। বিকেল বেলা আসরের নামাজের পরে নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধে তসবিহ হাতে নিয়ে ছোট্ট ট্যাঙ্গি কয়নি কই যে মাটি কোপায় ছোট ছোট কুটা কুটা, এই একখান নিয়ে যাইয়ে ক্ষেতের পাশে বসে জিকিরের সাথে আইল খোঁজে, কবে কবে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জায়গা বাড়ায়। এইগুলো জমি বেচবে, যার কাছে বেচবে সে কয় যে কাকা জমি কি মাফে জফে ঠিক আছে, পর্চা ম্যাপ এগুলো ঠিক আছে? কয় বাবা 2 কাঠা বেশি ছাড়া কম হবে না, 30 বছর আইল খুশি, তাও জিকির ফিকিরের সাথে খুশি। অভ্যাস আছে না নাই? কথা কান আছে? আল্লাহ নবী বলেন মান জালামা শিবরা মিনাল আরদ, মান জালামা শিবরা মিনাল আরদ। খুতবাতুল হাকামের মধ্যে দেখবেন এই মসজিদে থাকতে পারে যেই ব্যক্তি পরের জমি আধা হাত, শিবরান মানে 1 বিঘেত আধা হাত জমি যদি জবরদস্তি করে খাও, আইল ঠেলে খাও, জুলুম করে খাও, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবওয়ার দিন, কিয়ামতের ময়দানে ওর গলায় এই 7টা জমিনে আংটা লাগাইয়া ঘাড় কুজো করে ঠাইসে ধরে ওই গলার সাথে বাঁধে দিয়ে ফেরেশতারা পিছনে 14 মনে গুরজু নিয়ে দাঁড়াই, কবে কাগা জমি বড় পছন্দ করতে 7টা জমিন গলায় লিখে দিছি, উঠো সোজাও। আপনি কি করেন? মিয়া তোমার বহুত দুধ দিয়েছি, এত বড় জমি নিয়ে উসৌরা যায়, বাড়ো ইয়ে মাছ আর আইল মাছ আইল খুলি বেলায় দেবে, বাড়ো ইয়ে বেটা জমি এত ভালোবাসিস দিছি, আধা হাত দিয়ে কামলা কামি করেছিস, সবটুক দিছি, খা এবার। সহি হাদিস, হেসে গেলে উড়িয়ে দিবেন না। ওই জায়গা আইল ঠেলার সময় আল্লাহকে যদি দেখে তাহলে আইল খুঁজতে পারে না। পরের জমির ফসল, জমির ওই পাশে গুড়া, এই পাশে ধানের আগা চলে আসছে, সোজা করে ধানের আগা কাটিয়ে নিয়ে আসছেন, গুড়া ওই পাশে। যেই 2 মুঠ ধান আপনার বেশি আসছে, পুরো গোলা ধরে হারাম বানাই ফেলাইছে, পুরো গোলা ধরে নাপাক বানাই ফেলাইছে। এ দোস্ত, হাদিসের মধ্যে আছে আপনার গায়ে 30,000 টাকা দামের পোশাক আছে, এর ভিতরে 29,999 টাকা হালাল, মাত্র 1টা টাকা হারাম টাকা, 1টা টাকা হারাম টাকা। এই 30,000 টাকার পোশাকের ভিতরে 1 টাকা হারাম হওয়ার কারণে ওই পোশাক পরে নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। যেমন নাকি 2 মণ দুধের ভিতরে মাত্র 1 ফোঁটা পেশাব ছেড়ে দিলে দুধ হারাম হইয়া যায়, খাওয়া যায় না, ওই রকম তোমার সব শেষ হয়ে গেছে। গুনাহ করার সময় কল্পনা করো দুধে পানি দেওয়ার সময় কে দেখে? কথা কয় না? আপনাকে দিকে দুধে তো পানি দেয় না,
দেয় দেয়। আমি নড়াইল যাই ওয়াজ করছি, কইলাম যে ভাই দুধে পানি দেওয়া জায়েজ নাই, এভাবে বুঝাই আসছি। পরের বছর যে কয় হুজুর আলহামদুলিল্লাহ আপনার ওয়াজ কাজে লাগছে, আমাদের এলাকার মানুষ দুধই পানি দেয় না, এখন পানিতে দুধ দেয়। কিরম তা দুধি পানি দিয়া মানে আগে দুধ দোয়াইয়া পরে পানি দেয় না, দুধি পানি দিয়া এই নিষেধ করছি। এখন পানিতে দুধ দেয়, সে হাড়ির মধ্যে পানি নিয়ে ওর মধ্যে ধোয়ায়। দুধি পানি দেওয়া নিষেধ, পানিতে দুধ দেওয়া তো নিষেধ না। আল্লাহু আকবার। ভালো করে মনে রাখবা, যারা এই 2 নম্বরই করো তাদের দুনিয়ায়ও বিপদ আছে। দুধি পানি মিশায় দুধ আল্লাহর নিয়ামত, জান্নাতি নিয়ামত যে কয়টা আছে তার ভিতরে দুনিয়ায় 4টে নিয়ামত ওপেনে দেখি। 1 নম্বরে দুধ, 2 নম্বরে মধু, 3 নম্বরে পানি, 4 নম্বরে শরবত। এই 4টে নরম পদার্থের নদী হবে প্রত্যেকের জান্নাতে। জান্নাতি নিয়ামতের সাথে মিক্সার করছিস, 2 নম্বরই করেছিস, এর বিচার দুনিয়াই হবে। যারা দুধে পানি মিশায় 1 নম্বরে তাদের বাছুর মারা যাবে, 2 নম্বরে গর্ভবতী গাই মরবে, এবার মরুক আর সেবার মরুক মরবে। ওরে 3 বছর ধরে পানি মিশাইয়া কয় টাকা কামাই করছো, একে টানে শেষ। গুড় সাথে নুড়ুও যাবে, আমের সাথে সালাও যাবে। আর এই কারণে আল্লাহর নিয়ামতের স্বাদও শেষ। কতক্ষণ না কেন? আগে দুধি যে গিরান ছিল তা কি আছে? আজকে সকালবেলা আমার বাড়ির থেকে ছেলের মা আমারে দেখাচ্ছে, দেখেন এই যে সেদিনকে দুধ কিনি, আমারও গাভী আছে, তা গাভীতে দুধ একটু কম হয়, ছেলেরা বাড়ি আসবে একটু পিঠা খাওয়াবে বিদায় ফার্মের থেকে দুধ কিনে আনছে। সেই দুধ বোতলে রাখছে, আজকে বোতল ফ্রিজের থেকে নামাইছে, নিচে একটুক জমা, উপরে একটুক জমা, মাঝখানে পুরো বোতল আর নিজের পানি, অজু হয় এরম পানি। বাজারের দুধ নিয়ে ছাকছে, দুধ চুক নিচে চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ফেলাচ্ছে। বউ কয় তুমি কি কাগে গাছ দুধ আনছো, মাছের দুধের মধ্যে চিংড়ি মাছ কে, এখন গাছ দুধ? কয় তুই বাংলাদেশি গাই তিরময়। পরের দিন যাই দুধ আলারে দেয় শয়তান, তো দুধের মধ্যে ইসে মাছ কে? কাকা ওই গাই বিলির মধ্যে বাঁধতে দিয়েছিলাম, হয়তো গাছের সাথে মাছ খেয়ে ফেলাইছে, তাই তা খাইছে, তাই বলি কি আস্ত তাজাই বার হয়ে গেছে। বাটপার ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সব চালাকের সৃষ্টিকর্তা কে? আরে আমের সাথে সালাও যাবে, এটা কথা আছে না? আমাদের ওই দিকের বাংলাকে গুড় সাথে নুড়ো যাবে। নুড়ো চেনেন? মহিলা সরপুলা পান্ডা মাটিতে পায়খানা করে ঘরের ভিতরে, মহিলারা খড় দিয়ে ফেসাই ফেলায় না, ওরে কি কয়? নুড়াই তো কয়। নতুন খেয়ার পালাইতে চাই নিয়ে নিয়ে মুড়াইয়ে ময়লা টুক ফেলাই দিয়ে খেয়ার কয়টা কে নিয়ে আবার গড়ার মধ্যে দেয় নাকি? ও গুড় সাথে নুড়ো ফিকে ফেলাই দেওয়া লাগে, ঠিক না? এই দুধে পানি মিশাইছিস, ওই পানির সাথে তোর বাছুরও ফিকে ফেলানো লাগবে, তোর গাইও চলে যাবে। আল্লাহর নিয়ামতের সাথে 2 নম্বরই করিস না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, উনি তো প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্টের মতো তো না, এত সাইদে সুদে কত কায়দারে ভোট দিছি, 5টা বছরের মধ্যে নেতারে দেখতে পারি না। আবার আল্লাহ বছরে নির্বাচনের সময় সে আমাকে সাক্ষাৎ করে সালাম কালাম করে চলে যাবো ইনশাআল্লাহ। উনি থাকেন ঢাকা। হযরত ওমর কট্টুক দেশের রাজা, গোপালগঞ্জের সমান একটুক দেশের রাজা। 2,40,00,000 বর্গ মাইল রাষ্ট্র ছিল তার আয়তন। এত বড় দেশের রাজা, এত বড় দেশের রাজা হইলে তার পায়ের নিচে মাটি থাকে, আকাশে উঠে থাকে। এ লোকটা কত বিলাসিতায় ঘুমাবে রাতের বেলা একা একা, কেউরে না নিয়ে, লুঙ্গি একটা পইরা, গান গেঞ্জি একটা গাই দিয়ে, গান ছদ্মবেশে, বাবরি চুল আর আইলিও জাইলিও করে, যাতে কেউ চিনতে না পারে। একেবারে সাধারণ পাবলিক হয়ে মাঝে মাঝে উম্মতের পরিদর্শনে বেরোইছে রাতের বেলা। যাইতে 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 দূরে যে বিলির ভিতরে মানে ফাঁকা জায়গা যে দেখে যে ওই পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, দূরের থেকে টিপ টিপ করে মিটির মিটির আগুন জ্বলতেছে। তো উনি চিন্তা করলেন যে এরকম জায়গা তো কোনো জনবসতি নাই, এখানে কে আগুন জ্বালায়, চোর ডাকাত নাকি? উনি আস্তে 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 একা একা গেছে, যাইয়ে দেখে আল্লাহু আকবার ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ছোট কুড়িয়ে ঘর, ওর ভিতরে থেকেই বেড়ার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। উনি কাছে গেছে, যাইয়ে আস্তে 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 গুড়ি পায়ে যে ওখানে চোখ লাগাইছে, কান লাগাইছে। তো ভিতরে শোনে যে, ও দেখে চোখ লাগাই দেখতেছে বাতি জ্বালানো আছে, মা আর মেয়ে 2জন, মেয়েটা যুবতী, মাটা একটু বয়সী।
মা আর মেয়ে দুইজনে ওর মধ্যে বসে বসে এক গল্প করতেছে। ইতিমধ্যে মা বলতেছে মেয়েকে যে মা তুমি তো বাজারে দুধ বিক্রি করবা কালকে, ডেলি তো তুমিই বেচো। মেয়েটা দুধ বিক্রি করে, কয়টা ছাগল আছে ওই দুয়াইয়ে নিয়ে যায়। তো আগামীকাল যে পয়সা লাগবে আমাকে যে দুধ হয় ওই দুধের ওই টাকায় তো হবে না, দ্বিগুণ লাগবে। কাজেই তুমি দুধের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে নিয়ে যাও, আমাদের ছাগলের দুধ তো খুব গাঢ়, মানুষ টের পাবে না। তো বললে হযরত ওমর কান লাগায় শুনতেছে। মেয়েকে মা এই পরামর্শ দিচ্ছে। মেয়ে বলতেছে মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছে দুধে পানি মিশাইলে বিপদ, পানি মিশাইতে নিষেধ করছে, ধরা পড়লে কিন্তু মা একেবারে গলা কাইটে ফেলবে, ওমর রে চেনো না। মেয়েতে বলছে মা ওমর দুধে পানি মিশাইতে নিষেধ করছে, আমি কোনো মতে মিশাইতে পারবো না, ধরা পড়লে বিপদ। মা বলতেছে মা মেয়েকে বলতেছে মায়ে ও মা তুমি যখন দুধে পানি মিশাইবা তখন খলিফাতুল মুসলিমিন দেখবে কি করি, এ জায়গা তো কেউ নাই, আমাদের এখানে দিন মাসের মধ্যেও কোনো লোক আসে না, এ জায়গা ওমর দেখবে না। আল্লাহু আকবার। মেয়েতে জবাব দিলেন প্রথম মা ওমর যদিও না দেখে, ছাগলের মালিক তোমার মালিক, আমার মালিক ওমরের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখে। আল্লাহর চোখের সামনে কোন জায়গায় যে আমি দুধে পানি মিশাবো মা, ওমর না দেখলে আল্লাহ দেখে, আমার দ্বারা সম্ভব না। গুনাহ করার সময় যদি এই কল্পনা আসে তাহলে কি গুনাহ করা সম্ভব? দুধে পানি মিশাইতে পারবে না। আল্লাহ যেই ওমরের ভয়ে দুধে পানি মিশাইবে না, সেই ওমর সবকিছু শুনতেছে। জীবনে কোনোদিন ওমর যায় না। গ্রাম্য বাংলায় যে জায়গা যে বাঘের ভয় সেই জায়গায় যে রাইত হয়, ঠিক না? এর জায়গা মতো পেছিয়ে গেছে। মায়ের দুধে পানি মিশাইতে কয়, মাইয়ে প্রত্যাখ্যান করলো। কিচ্ছাটা সব ওমর নিজ কানে শুনছে। এর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বিয়ে দেবে বলে মন্ত্রী পরিষদে ঘোষণা দিয়েছে আপনার একটা মেয়ে দেখেন, ছেলেকে বিয়ে দিতে হবে। মন্ত্রীরা খুঁজে খাইছে মেয়ে পায় না। হুজুর কইছে না মেয়ে বিয়ে করার জন্য মেয়ের কয় গুণ থাকতে হবে? 4 গুণ। লিদিনিহা কি বলা? 1 নম্বর লিল জামালিহা, রূপ দেখে, মালিহা মাল দেখে, হাসাবিহা বংশ দেখে, 4 নম্বরে লিদিনিহা দিনদার দেখে। এবার হুজুর কয় ফাজফার বি জাতি। যুবক বিয়ে করার সময় একেবারে ধলা চামড়ার একটা ঘোড়ার মতো লেজ শরীর টগই দড়িয়ে ওই দেহে খুশিতি থুড়ি আগের ডামার। কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক আর পার্কে যাইয়া এই ধলা চামড়া গুলো দেখে বিয়ে করবি, এই দাবড়ের ঘোড়া। তোকে হাই স্কুলে 500 মিটার দৌড়ে যেটা ফার্স্ট হয়েছে সেটারে বিয়ে করবি। আল্লাহ বাসালি জোড়া লাথি খাবি। গরু তিলাই থই এক পাও দিয়ে, ঘোড়াই লাই থই কথা কর না। ওটা তো ঘোড়া, দাবড়ের ঘোড়া আনছিস, জোড়া লাথি খাবি। তোর কপালে দুটি, তোর বাপের কপালে দুটি। তোর মারে ভয়লা রাত্রি চিত করে ফেলে দিয়ে লাতইয়া। ওই দাবড়ের ঘোড়া বিয়ে করিস না। ফার্স্ট পারবি জাতির দিন পর্দানসীনেরটা কোনো মতে দুর্বলতা বিয়ে কর। হযরত ওমর মন্ত্রীদেরকে বলছে ছেলে বিয়ে দেবো, মাইয়ে খোঁজো। মন্ত্রীরা খুঁজে খাইজা খুঁজতেই তালে আছে, এখনো ব্যর্থ হয়েছে তা না। মানে সাহাবাদের মেয়ে যে কেউ দেওয়া যায়, তার ভিতরে হযরত ওমরের ঘরে উনি মিজাজি মানুষ, ওই ঘরে যে অ্যাডজাস্ট হবে এই জন্যই কেউ ভয় পায়, দিতে চায়, আবার পিছিয়ে আসে, দিতে চায়, পিছিয়ে আসে, এই তালবানাবাদি চলতেছে। তো ওই রাত্রে ওখান থেকে হযরত ওমর আইসা পরের দিন সকালবেলা সংসদে যাইয়া উনি 2 জন পুলিশ পাঠাইছে। পুলিশ তৈরি হয়েছে। হযরত ওমরের আগে দুনিয়ায় পুলিশ ছিল না, আবু বকরের আমলে পুলিশ ছিল না, নবীর আমলে পুলিশ ছিল না, এর আগে দুনিয়ায় পুলিশ ছিল না। সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পুলিশের আইজি বানাইছে একজন সাহাবা হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 জন পুলিশ পাঠাইছে, এই জন্য পুলিশ বড় বরকতি গোষ্ঠী। আর সেনাবাহিনী বানাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য সেনাবাহিনী বড় গুরুত্বপূর্ণ। বর্ডার গার্ড বানাইছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিডিআর, এরাও বড় গুরুত্বপূর্ণ, কেউ ফেলাইনে না। আর আনসার তো আগেরতেই আছে। হযরত ওমর 2 জন পুলিশ পাঠাইছে, যাও অমুক জায়গা যে দেখো ছোট্ট ঘরের ভিতরে মা মেয়ে 2 জন আছে, ওই 2 জনকেই নিয়ে আসবা, অসম্মানের সাথে আনবা না, যত্ন সহকারে আনবা, এনে এখানে নিয়ে আসবা। উনি ইজলাসে বসা। পুলিশ যাইয়া ওই বাড়ি যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিয়েছে যখন, পুলিশে বেড়ার ফাঁক দিয়ে মাইয়া দেখে কয় মা সর্বনাশ, রাত্রে তুমি কইলা এ জায়গা দুধি পানি মিশেবা, দিনের বেলা এ জায়গাতে ওমর নাই, কেউ শুনবে না দেখবে না, মা সর্বনাশ করিছে। দুধি পানি মিশাইয়া বেচতে বলেছ মা, খবর চলে গেছে। এবার পুলিশ 2 জন যে কয় ইয়া আহলাল বাইত, হে বাড়ির আহলে বাইত যারা আছে, খলিফাতুল মুসলিমিন আপনাদেরকে যাইতে কইছে। মেয়েটা বয়তে স্টক করার মতো মা থরথরায় কাঁপতেছে।
ভিতরে একটু সাহস আছে, মা দুধে পানি মিশাইতে কইল, মিশেই তো নাই, এ সাহসটুক আছে। তবে রাইতে ওই কিচ্ছা যেন কিভাবে উনি শুনছে, দুনিয়ারে তো আজকে ফাঁসি দেবে, না যাইও উপায় নাই। কাঁপতে কাঁপতে দুইজন গেছে, যাইয়া হযরত ওমরের সামনে দাঁড়ানো বড় টাফ ব্যাপার। শয়তান ইবলিস পর্যন্ত হযরত ওমরের ডাইরেক্ট দেখা লাগে না, কোনো ওয়ালে যদি ওমর নাম লেখা দেখে, ওই দেখে শয়তান পাত্তি পাত্তি দৌড়ায়। এফিরুজ শয়তান ওয়াইয়াজরুতু জুরাতান, বাই ছাড়তি ছাড়তি পালায় শয়তানে। খালি ওমর আইন মিম র আই তিনটে অক্ষর লেখা দেখলে শয়তানের পিলে চমকে যায়। আর সেই ওমরের সরাসরি বডিতে অপরাধী মহিলা দাঁড়াইয়া, তাকে কি আছে কিছু ভিতরে মজি রয়েছে না বাইসে দাঁড়াই রয়েছে, উস নেই, থরথরায় কাঁপতেছে। খলিফাতুল মুসলিমিন ভয় দিয়ে বলে, লা তাহজানা ইয়া ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না, রাতের খবর সব আমি জানি। এই যাইনি নিয়ে আসছি। ইতিমধ্যে মেয়েটা বলছে, খলিফাতুল মুসলিমিন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার মা বললো আমি তো দুধে পানি মিশাই নাই। মা তুমি চুপ থাকো, কথা বলো না, এনে কথা আছে সামনে। কি কথা? খলিফাতুল মুসলিমিন বুড়িরে বলতেছে, বুড়ি আমার এই ছেলের সাথে তোমার ওই মেয়েটাকে বিয়ে করাতে হবে। কন্যা শোভা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব চাইতে দামি ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি। কিয়ামত পর্যন্ত প্রসিদ্ধ খলিফাতুল মুসলিমিন, বিশ্বের স্বনামধন্য কাফেররা পর্যন্ত যার আদর্শকে ফলো করে। হযরত ওমর ইবনে খাত্তাবের পুত্রবধূ হতে যাচ্ছে, মাত্র এতটুক কথায় আল্লাহকে ভয় পেয়ে দুধে পানি মিশাই নাই। মহিলা কান্দে দেশে, কয় খলিফাতুল মুসলিমিন আমারও বাঁচান, আপনিও বাঁচেন। এত বড় বল মাছ এরকম ছোট খালের মধ্যে ঢুকলি খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। এই যে ইরিদানের যে ড্রেন, ওর মধ্যে যদি এক মনি একটা বল মাছ ডুয়ে পড়ে ভুল করে, ও কি পাশ ফিরে বাড়ি আসতে পারবে? ওদিকে এত বড় বল মাছ ডুয়ার কারণে যে পানিও আটকে গেছে, পানিও সরে না, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আমি হইলাম বিধবা মহিলা, একটা মেয়ে নিয়ে আমি বিধবা হইছি, নিজেকে নিজে কন্ট্রোল করছি, অভাবের কারণে ভুল চুক যা হবার হইছে। আমি বলছি মাইয়াকে দুধে পানি মিশাইতে, মাইয়া আমার মিশাই নাই। খলিফাতুল মুসলিমিন আপনার কাছে মাপ চাই, আপনি এত বড় দেশের রাজা, আর এক দেশের রাজার মাইয়া আনেন, অথবা কোনো মন্ত্রীর মাইয়া আনেন। আমি এই বিধবা মহিলা, গরিব ভাঙ্গাচোরা ঘরওয়ালা, আপনার ছেলে যদি আমার বাড়ি যায়, রাজার ছেলেরে আমি জামাই বানাইয়া আমার খালের মধ্যে আটবে না, জামাইরও কষ্ট আবারও কষ্ট। ওমর ইবনে খাত্তাব বলেন, ও মহিলা তুমি আমার জামার দিকে দেখো, উনজুরি ইলা সিয়াবি, আমার পোশাকের দিকে তাকাও। তুমি বিধবা মহিলা হওয়ার পর তোমার জামা কাপড়ে তালি নাই, আমার জামায় কতগুলো তালি। হযরত ওমর বলেন, হুব্বি ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। এক নম্বরে আল আমরু বিল মারুফ, দুই নম্বরে নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশে শক্ত থাকা, অসৎ কাজের নিষেধে কঠোর থাকা। ওয়াসাউবুল খালক, পুরন কাপড় ছিঁড়া ফাটা তালি দেয়া কাপড় পরতে আমার ভালো লাগে। ওরে আমি এই ছিঁড়া জামা নিয়া, আমার ছেলেরও ছিঁড়া জামা, আমি তুমি বিধবা মহিলার বাড়ি বেড়াইতে যাইতে আমার কোনো কষ্ট হবে না। আমার আরো মন্ত্রী এমপিদের বাড়ি যাইতে লজ্জা লাগবে, আমি প্রেসিডেন্ট হইয়া ছিঁড়া জামা। ও মহিলা তোমার মেয়েটার তাকওয়া পরহেজগারিতে আমি খুশি হইয়া গেছি। এমন মেয়ে যদি আমার ঘরে আসে, তাহলে সেখান থেকে আমি নেক্সট সন্তানের আশা করতে পারি। মন্ত্রী পরিষদ রিকোয়েস্ট করে বিয়ে করায় দেশে ওই জায়গা। দেখ সামনে আর একটু মজা আছে, কব। বিয়ে হয়েই গেছে, দাম্পত্য শুরু হয়ে গেছে। ওই দম্পতিতে যে সন্তানটা হইছে, যে সন্তানটা না হইছে, ওই সন্তানের নাম রাখছে আব্দুল আজিজ। কি নাম? এই আব্দুল আজিজের ঘরে আর একটা ছেলে হইছে, তার নাম রাখছে আবার ওমর। আব্দুল আজিজের বাপ হলো ওমর ইবনে খাত্তাবের ছেলে, তাহলে আব্দুল আজিজের দাদা ওমর ইবনে খাত্তাব, আবার আব্দুল আজিজের ছেলের নাম রাখছে ওমর। হযরত ওমরের ছেলে এই ওমরের দাদা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাওই। আপনাকে দিকে এইভাবে কয় নাকি? দাদার বাপরে কি করতে হয় তাই কয় না? এই যে 4 নম্বর যে লোকটা নাম তার ওমর, এই ওমরের নাম ওমর ইবনে আব্দুল আজিজ।
আল্লাহর দুনিয়ায় খিলাফতের নিদর্শন হিসেবে ওমর ইবনে আব্দুল আজিজ অন্যতম। হযরত ওমরের সময়ও বাঘের হযরত ওমরের সময়ও বাঘে আর ছাগলে এক জায়গা দাঁড়ায় পানি খাই নাই। এই ওমর ইবনে আব্দুল আজিজের সময় ওনার খিলাফত কালে বাঘে ছাগলে এক জায়গায় পানি খাইছে, বাঘে হরিণে এক জায়গায় পানি খাইছে, কেউ কে দিক ফিরে তাকাই নাই। সারা দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ইনসাফের একটা নমুনা তৈরি করেছে এই ছেলেটার নাম তার ওমর, এর বাপের নাম আব্দুল আজিজ, আর সেই আব্দুল আজিজের মা হলো সেই দুধ বেচা মহিলা। মা যদি ভালো হয় সন্তান এমন হয়, বাপ যদি ভালো হয় সন্তান এমন হয়। দুধে পানি মিশানোর সময় ভয় থাকবে কে দেখে? জোর হলো না? এ যুবক, গাঁজা বা বেচার সময় শুধু আল্লাহ দেখে না, গাঁজা বা ফেনসিডিল হিরোইন এগুলো বেচার সময় আল্লাহ খেয়াল করে না। না, আল্লাহ তো দুধ দেয় নাকি? আরে বেঁচে আলো সে পাট ক্ষেতের মধ্যে, ওই জায়গায় আল্লাহ দেয় নাকি? সিবা সাবার মধ্যে কোনা কানা কত রাত্রি আন্ধারের মধ্যে বেঁচে আল্লাহ দেয়? দেখে দেখে। ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে, শোনেও। গুনাহ করার সময় এমন কল্পনা করলে তাহলেই তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা। তিনটে কথা মনে আছে? একটা বললাম, আর বলবো না। 2 নম্বর কথা, গুনাহ থেকে ফিরার জন্য আল্লাহকে দেখতেছেন এই হালাত, ইখলাস মুখলেস মনে আছে নাকি? জায়গায় চলে যাব। মুখলেস হওয়ার জন্য যে শর্তগুলো তাই বলতেছি দোস্তরে। 2 নম্বর, গুনাহ করার সময় আমার যুবকরা, আমার বুড়ো বাবারা লক্ষ্য করেন, আমার পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করো। 2 নম্বরে, গুনাহ করার সময় যদি এই সংকল্প করতে পারো তাহলে গুনাহ থেকে ফিরবা। সেটা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত নির্জনে যত গোপনে গুনাহ করছে না নাই, 2 কাঁধে ফেরেশতা কিরামান কাতিবিন দেখে। আরে মানুষে দেখবে ভয়তে নির্জনে আসছি, আমি কোন জায়গা গেলি আমারে কেউ দেখবে না। আমার শরীরের জয়েন্টে পয়েন্টে 360 জন ফেরেশতা আছে, সর্বোপরি আমার সব আমল পর্যবেক্ষণের জন্য, দেখার জন্য, লেখার জন্য, ভিডিও করার জন্য কিরামান কাতিবিন আছে। গোয়েন্দা ফেরেশতা কাঁধের উপরে বসা। এই ফেরেশতার সামনে আমি কিভাবে করব? এই সংকল্পনা যদি এসে যায় আল্লাহর রহমতে গুনাহ থেকে বাঁচতে পারবা। 3 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটার চাইতে কোনটা কম না। 3 নম্বর খেয়াল করে না। 3 নম্বরে, গুনাহ করার সময় হঠাৎ ভিতরে নিয়ে আসবেন আমি যে হালাতে গুনাহ করতেছি হুবহু ওই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? পারে কি পারে না? নাকি আমারে বলবে তুমি গুনাহ শেষ করো পরে মারা হবে? তাই কবে? এই তাড়াতাড়ি জিনা শেষ করো, তোমার জন্য চলে আইছি, এই কবে? জিনারত অবস্থায় মরণ হতে পারে, মদ মুখে থাকা অবস্থায় মরণ হতে পারে, বিড়িতে টান দেছ সে অবস্থায় মরণ হতে পারে, সুদের টাকা হাতে মরণ হতে পারে, ঘুষের টাকা হাতে মরণ হতে পারে, চুরি করতেছ সে অবস্থায় মরণ হতে পারে, ডাকাতি করতেছ সে অবস্থায় মরণ হতে পারে। আর আল্লাহর নবী বলেন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়ায় তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। যে চেহারায়, যে হালাতে, যে কাইফিয়তে তোমার জীবন যাপন, ওই অবস্থায় যদি হয় তোমার মরণ, তুহশারুনা কামা তামুতুন, ওই অবস্থায় তোমার হাসর হবে। চুরি হালাতে তোমার ভিডিও অবস্থায় হাসর হবে, দাড়ি কাটতেছো সেই অবস্থায় তোমার হাসর হবে, বিড়ি গাঁজা খাইতেছো সেই অবস্থায় হাসর হবে, জিনা করা অবস্থায় মরছো সেই অবস্থায় হাসর হবে, প্যান্ট শার্ট টাইকট অবস্থায় মরছো ওই চেহারায় তোমার হাসর হবে। এটা কোনো মুসলমানের চেহারা না, এটা কোনো সাহাবার চেহারা না, এটা কোনো নবীদের চেহারা না, এটা ওলি আল্লাহদের চেহারা না, এটা হলো কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ফাসিক, ফুজ্জার, বদমাইশদের চেহারা, বদমাইশদের হালাত। আমি ওই হালাতে মরবো না। আমার মরণটা যদি ভালো হয় তাহলে আমার জন্য বিশাল একটা সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা কয় রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ, জোরে বলেন রব আমার কে? জোর হলো না? রব কে? আল্লাহ কে? এই কথার বড় অটল থাকবি। রব আল্লাহ, রব আল্লাহ, বলেন রব আল্লাহ, আল্লাহই রব। আর কে রব? শেখ হাসিনা রব, খালেদা জিয়া রব, ডোনাল্ড ট্রাম্প রব, জো বাইডেন রব, নেতানিয়াহু রব। দুনিয়ার কেউ আমার রব না, আমার ব্যারাকডেন্স রব না, শিল্পপতি আমার রব না, কোটিপতি আমার রব না, আমার অফিসার আমার রব না। রব আমার কে? খাওয়ায় আমারে কে? পালে আমারে আল্লাহ, দেয় আমারে আল্লাহ, সম্পদ বাদ দিছি আল্লাহ, কেড়েও নিতে পারে আল্লাহ, সন্তান দেয় আল্লাহ, খাজা বাবা কিছুই দেয় না, বাবার কোনো ক্ষমতা নাই, দরকার কোনো ক্ষমতা নাই। আছে?
যারা দরগার স্বভাবে আছেন তওবা করেন, নইলে মুশরিক হয়ে মরবেন। পীর বাবা ঘোড়ার ডিম দেয়, খাজা বাবা গাঁজা খাওয়ার অর্ডার দেয়, খাজা বাবা কিচ্ছু দেয় না, শুনলে গায়ে আগুন ধরে। আল্লাহ দিতে পারে না, বাবাই দেয়। বট গাছের গোড়ায় সিন্দুর মাহায় মুসলমান, মান্দার গাছের গোড়ায় ইজেল গাছের গোড়ায়। বাবার দরবারে যে মোমবাতি দাও আর আগরবাতি দাও, মুশরিক, তোর নামাজ কালাম কিচ্ছু হয় না, তওবা কর, বাঁচতে চাইস তো। কষ্ট পাইলেন? বলেন আস্তাগফিরুল্লাহ। যদি যে থাকি বিগত জীবনে আর যাব, বাবার দরবারে যাব, খাজার দরবারে যাব, যদি যান ওই পীরের কাছে যাবেন যেই পীরের কাছে মাথা থেকে পাত্তালু পর্যন্ত সুন্নতে ভরা, মহিলা পুরুষের অবাধ বিচরণ নাই, ব্যাপার জানাই সেই পীর, যে পীরের কাছে গেলে সুন্নতের পাগড়ির প্রশিক্ষণ, দাড়ির প্রশিক্ষণ, মুস্কাটা প্রশিক্ষণ, জুব্বর প্রশিক্ষণ, তাহাজ্জুদের প্রশিক্ষণ, পাঁচ ওয়াক্ত জামাতে নামাজের প্রশিক্ষণ, সহি জিকিরের প্রশিক্ষণ, আষাঢ়িয়ে ব্যাঙ্গের ডাক শিখে না। হ্যাঁ, আষাঢ়িয়ে ব্যাং, গ্যাঙ্গর ব্যাং ডাকে মাস্টাররা শিখে, বাবার দরবারে জিকির না ব্যাং ডাকে টের বাজায় না। মান্দার দোম, মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। বুখারী শরীফের আয়াত, হাদিস, কোরআন শরীফের আয়াত, বাবার দরবারের গান। আরো কয় কি, হুজুর রাজান এলো 30,000 কালাম, মোট কালাম হলো 90,000। হুজুর রাজানে 30,000 আর 60,000 হলো বাতেনি, ওইটা আমরা জানি। সে বাতানি কালাম একটা পড়ছে। মান্দার দোম, মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ সাইল দিলাম, ডাইল দিলাম, আরো দিলাম কত কি, কৌদিরে দয়াল তোমার আসনে লাগবে কি। আষাঢ়ি ব্যাং ডাকতেছে, কুত্তো ছিল কয়টা, ওরা দৌড়ই সাইডিয়া। আল্লাহ কাগে বিপদে পড়ছি, কোয়ানে শয়তানি যত। জিকির হবে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন জিকির যে জায়গা প্রশিক্ষণ দেয় সেই জায়গা যাবা, ব্যাং ডাকার আড্ডার মধ্যে যাবা না, ওই ঢোল তবলার মধ্যে যাইবা না, ওদের যারা পরিমাণ ক্ষমতা, কোনো ক্ষমতা। আল্লাহু আকবার। বন্ধুরে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যাহা করি তা আল্লাহ দেখে, ফেরেশতারা লেখে, ওই অবস্থায় আমার মরণ হইতে পারে, কাজেই দাড়ি কাটবো না। কতক্ষণ? দাড়ি কাটা অবস্থায় যদি মরণ হয়। দাড়ি কাটছে কেডা? চরমুনার পেশাব, সদর সাহেব দাড়ি কাটতো, হাদিস শরিয়াতুল্লাহ, সাহাবাই কেরাম, তাবেইন, তাবেইন দাড়ি কাটছে, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক দাড়ি কাটছে। এই জো বাইডেন দাড়ি কাটে, নেতানিয়াহু দাড়ি কাটে, ডোনাল্ড ট্রাম্প দাড়ি কাটে, হিন্দুরা দাড়ি কাটে, খ্রিস্টানরা দাড়ি কাটে, কাফেররা দাড়ি কাটে, মুসলমানরা দাড়ি কাটে। মুসলমান দাড়ি কাটতে পারে না, মুসলমান দাড়ি কাটতে পারে না, মুসলমানই একটা চেহারা নিয়ে মরবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কয় রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার পর অটল অবিচল থাকে, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার মরার সময় আমি 500 ফেরেশতা পাঠাই দেব তোমার জানটাকে রিসিভ করার জন্য। জান্নাত থেকে 500 ফেরেশতা আসবে। আল্লাহ জান্নাত থেকে 500 ফেরেশতা আসবে, আপনার জানটাকে রিসিভ করে নিয়ে যত্ন সহকারে নিয়ে যাবে। এই ফেরেশতারা আপনাকে ওই সময়টা অভয় দেবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু, ভয় পেও না, কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, চিন্তা করতেছো ওই যারাকে রেখে গেলাম ওকে কি হবে, আর তুমি ভবিষ্যৎ ভাবতেছো, একটু টেনশন নাই। তুমি রবকে রব বলে স্বীকার করে অটল অবস্থায় মরছো। তোমার সুন্নতি দাঁড়িয়েছে, মাথায় চুল সুন্নতি আছে। এদানিং যুবকরা চুল কাটতেছে, কত ফ্যাশন কাটতে কাটতে লাস্টে এসে ধরছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, সুন্নতে কিম জং উন, কুত্তো চুলা দিয়ে উপরে বড় চুল কাটা রেখে দিছে, কারণ মাঝে মাঝে বোঝা বেরিয়ে বয়া লাগতে পারে, এই জন্য বোঝা বওয়ার জন্য উপরে রেখে দিছে চুল। কিম জং উন
এই চেহারায় মারবা, কিম জং উম যেখানে তুমিও সেখানে, ওটাও যেখানে তুইও সেখানে। চুল দেখে দেখে আল্লাহ কয় এই এক সাইজে চুল লাগে একদিক কর। দাড়ি কটা রাখছো তা আবার মেসি কাটিং, একটু একটু খাইজেনি খাইজেনি। বগল এসছে দাড়ি ছোট, বগল ভালোই বড়, এত বড় বড় 3-4 মাস কাটে না, একটু একটু খেজুনি খেজুনি দাড়ি, পেঁয়াজের ভাষার চাইতে ছোট। কোন ইমাম যদি মসজিদের ইমাম দাড়ি এক মুঠ হওয়ার আগে কাটিয়ে সাইটিয়ে খাটো করে, ওলামায়ে কেরাম স্টেজ বলা শুনে দেখেন, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এক মুঠের আগে যদি কাটে, এমনি হইতেছে ছোট, আপাতত ছোট ছোট জ্বালাইছে গজাইছে ছোট, সেটা ভিন্ন কথা। দোয়ার পরে কাটিয়ে যদি খাটো করে এক মুঠের আগে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কথা এসে যায় তাই বলে যাই। যার চেহারা সাথে মিল হবে আল্লাহ পাক নিজেই বলে, আল্লাহ পাক বলে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আর নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্বাগতম জানাইয়া 500 ফেরেশতা জানটা নিয়ে যার জন্য পাঠাইলেন। ফেরেশতারা কয় আল্লাহ তাখাফু ভয় নাই, ওয়ালা তাহজানু টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জান্নাত তুমি যাইবা, আপনারে জান্নাতের ছবি দেখাবে। এরপরে ফেরেশতারা আরো ভয় দিয়ে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ও ভাই ভয় নাই, আমরা দুনিয়ায় থাকতে তোমার সাথে আছি, মরার পরেও তোমার সাথে থাকবো। তুমি কবরে একা একা থাকবা না, আমরা তোমার পাশে থাকবো। লক্ষ লক্ষ ফেরেশতা তোমার জন্য আসবে, তুমি চলো, কোনো টেনশন করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আরেকটা কথা নাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বেহেশতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, যা তুমি দাবি করবা তাও পাবা। আর দাবিও করতে পারছো না, বলতে পারছো না, মনে মনে কল্পনা করতেছো, সব তোমারে দেয়া হবে। শেষে আর একটা পুরস্কার আছে, ভাবছি যে এই পর্যন্ত বেহেশতে শেষ, মুখে যা বলবো তা পাবো, মনে যা চাবো, মনে যা কল্পনা করবো তা পাবো। তার বাকি আছে কি? আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক নিজ হাতে তোমাদের মুখে উঠাইয়া খানা খাওয়াবে। আল্লাহ তোমার নুজুল মানে মেহমানদারি, মির গফুরির রহিম, গফুরির রহিমের পক্ষ থেকে মেহমানদারি। হুজুর কয় ওয়াক্ত খাওয়াবে? হুজুর কয় ওয়াক্ত? বিয়েতে তো 1 ওয়াক্ত খাওয়ায়। আল্লাহ কয়দিন কয় ওয়াক্ত খাওয়াবে? 500 বছর। একটা না, আল্লাহর কাছারিতে বসে 500 বছর খাবেন। খাবেন তো? রাজি আছেন? খাইতে হলে হালুয়া খুরদান দাহানে বায়াত, মিষ্টি খাতি মুখ খাল লাগে। আল্লাহ কয় বিড়ি খাওয়া মুখা লাগে, আমি খাওয়াতে পারবো না। বিড়ির মধ্যে গন্ধ কয়, ওর মধ্যে আমি হাত দিতে পারবো না। গাঁজা এবার খাওয়া লাগে, মুখে হাত দিতে পারবো না। সুদিয়ে ঘুষে টাকা যারা খাইছিস, তোকে মুখ দিয়ে পচা গন্ধ কয়, তোরা শহরে আনতে খাতে পারবি না। ভালো করে দাঁত মাজো, ভালো করে দাঁত মাজো। কিসির দাঁত? বিরাস, মেসাক, তওবার বিরাস। কিসের বিরাস? কিসের বিরাস? বিরাসের নাম কি? অন্যায় করি নেই তা না, এগুলো সবই কত গুনার কথা কইছি না। এর মধ্যে আমরা কম বেশ কের ভিতরে 1টা, কের মধ্যে 2টা, কের মধ্যে 5টা, কের মধ্যে সব কটা আছে না নাই? আছে। এই গুনাহগুলো করছি, এখন আল্লাহ তাআলা তওবার বিরাস দিয়ে পাঠাইছে। নবী পাককে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, তোমাকে পাঠাইছি উম্মতের জন্য, উম্মতের পক্ষ থেকে সাক্ষী হিসেবে। তুমি এসে আমার কাছে যেভাবে বলবা আমি বিচার সেভাবে করব। শাহেদ, সত্য সাক্ষ্যদাতা। ও মুবাশশির, তোমারে পাঠাইছি সুসংবাদদাতা, একটু উম্মতরে সুসংবাদ দাও। কি কব? কয় যে নাসির এতক্ষণ পর্যন্ত জাইড়িয়ে দিচ্ছে, যে ভয় দিচ্ছে, সব তো কাঁপিয়ে গেছে, তো সর্বনাশ, এ তো কি আর বেটা পথ খুঁজে পাচ্ছে না, একটা সুসংবাদ দাও। আল্লাহ কি সুসংবাদ দেবো? কয়ে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এ ভয় নাই, ভয় নাই, সুসংবাদ নিয়ে আসছে আল্লাহর নবী, আমারে পাঠাইছে সুসংবাদ শেষ দিতে। এই যত গুনাহ করছেন সমস্ত গুনাহ মাপের একটা ব্যবস্থা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। সেটা হলো আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যাস না, আল্লাহর তাসবিহ কর, নামাজ পড়, আর ওয়াস্তাগফিরু, ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। কয় তওবা করলে কি হবে? আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এতদিন পর্যন্ত যে গুনার কথা বলছি